হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমি আপনাদের করা কিছু দারুণ এবং কৌতূহলপূর্ণ প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। বিশেষ করে আজকে আমরা আপনাদের করা ২ নম্বর এবং ৩ নম্বর প্রশ্নের উত্তরগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেক দিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা করব, তাই আজকে আর দেরি করলাম না। চলুন, কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। ২ নম্বরের প্রশ্ন ও উত্তর। প্রশ্ন ১, মুরারি গুপ্তের সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, মুরারি গুপ্ত ষোড়শ শতকের একজন বিশিষ্ট বৈষ্ণব পণ্ডিত, কবি এবং শ্রীচৈতন্যদেবের সমসাময়িক অনুগামী ছিলেন। তিনি বাংলাদেশের সিলেটে জন্মগ্রহণ করলেও পরবর্তী জীবনে নবদ্বীপে বসবাস করেন। পেশাগত জীবনে তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন এবং সংস্কৃতে প্রথম চৈতন্যজীবনী গ্রন্থ রচনা করে খ্যাতি লাভ করেন। প্রশ্ন ২, মুরারি গুপ্তের কর্চা বলতে কী বোঝায়? উত্তর, কবি মুরারি গুপ্ত ১৫১৩ খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় শ্রীচৈতন্যদেবের প্রথম প্রামাণ্য জীবনী গ্রন্থ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত রচনা করেন। এই মূল্যবান ঐতিহাসিক ও সাহিত্যিক গ্রন্থটি সাধারণ মানুষের কাছে এবং বৈষ্ণব সমাজে মুরারি গুপ্তের কর্চা নামে বিশেষভাবে পরিচিত। প্রশ্ন ৩, ভুবনমোহন সাজে বায় গোরাচাঁদ দেয় হামাগুড়ি উক্তিটির তাৎপর্য বুঝিয়ে লেখো। উত্তর, উক্তিটিতে শিশু নিমাইয়ের অপরূপ রূপের বর্ণনা করা হয়েছে। মা শচীদেবীর আঙিনায় যখন সোনার বরণ গৌরহরি হামাগুড়ি দিয়ে খেলা করেন, তখন তার সেই নিষ্পাপ ও স্বর্গীয় সৌন্দর্য দেখে জগতের সমস্ত মানুষ মুগ্ধ বা মোহিত হয়ে যায়। প্রশ্ন ৪, শিশু নিমাইয়ের হাঁটি হাঁটি পা পা করার দৃশ্যটি কবি কিভাবে ফুটিয়ে তুলেছেন? উত্তর, শিশু নিমাই এখনও পুরোপুরি নিজে হাঁটতে শেখেননি। তাই তিনি মা শচীদেবীর একটি আঙুল পরম ভরসায় শক্ত করে ধরে ধীর পায়ে গুড়ি গুড়ি চলার চেষ্টা করেন এবং ভারসাম্য ধরে রাখতে না পেরে ক্ষণে ক্ষণে মাটিতে আছাড় খেয়ে পড়ে যান। প্রশ্ন ৫, চাঁদমুখে হাসির বিজুলি লাইনটির অর্থ স্পষ্ট করো। উত্তর, মাটিতে পড়ে গিয়েও শিশু নিমাই কান্নাকাটি করেন না, বরং তার চাঁদের মতো সুন্দর ও উজ্জ্বল মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। চঞ্চল শিশুর এই আকস্মিক ও মনকাড়া হাসিকে কবি আকাশের মেঘের বুকে হঠাৎ চমকে ওঠা ক্ষণস্থায়ী বিজুলির সাথে তুলনা করেছেন। প্রশ্ন ৬, শিশু নিমাইয়ের গলায় কী দুলছিল এবং তার বুকের ওপর কী ভাসছিল? উত্তর, শৈশবে নজর লাগা বা অমঙ্গল থেকে রক্ষা করার জন্য তৎকালীন লোকবিশ্বাস অনুযায়ী শিশু নিমাইয়ের গলায় বাঘের নখ দিয়ে তৈরি একটি বিশেষ তাবিজ বা বাঘনখ দুলছিল, আর খেলা করার আনন্দে তার মুখ থেকে লালা ঝরে বুক ভেসে যাচ্ছিল। প্রশ্ন ৭, ধুলো মাখা নিমাইকে দেখে মা শচীদেবীর মনের অবস্থা কেমন হয়েছিল? উত্তর, মাটিতে হামাগুড়ি আর গড়াগড়ি দেওয়ার কারণে শিশু নিমাইয়ের সারা শরীরে ধুলোবালি মেখে গিয়েছিল। সন্তানের এই অবস্থা দেখে মা শচীদেবীর মাতৃত্বের মন আর সহ্য করতে পারল না। তিনি পরম স্নেহে ব্যাকুল হয়ে নিমাইকে কোল বাড়িয়ে নিজের বুকের ওপর তুলে নিলেন। প্রশ্ন ৮, কোল থেকে নামার পর শিশু নিমাই কী চঞ্চলতা প্রকাশ করেছিলেন? উত্তর, চঞ্চল প্রকৃতির নিমাই মায়ের কোলে শান্ত হয়ে থাকার ছেলে ছিলেন না। তাই মা বুকে তুলে নিলে তিনি কোল থেকে নামার জন্য কেঁদে আকুল হয়ে ওঠেন এবং মাটিতে নামিয়ে দেওয়া মাত্রই আবার পরম আনন্দে ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে শুরু করেন। প্রশ্ন ৯, এ নহে কোলের ছেলে উক্তিটি কার এবং কেন তিনি এমন বলেছেন? উত্তর, উক্তিটি কবি মুরারি গুপ্তের। শিশু নিমাইয়ের চঞ্চলতা, ধুলোয় গড়াগড়ি দেওয়া এবং সাধারণ কোলের শিশুর মতো ঘরের মায়ায় আটকে না থাকার অদ্ভুত আচরণ দেখে কবি বুঝতে পেরেছিলেন যে এই শিশুর ভবিষ্যৎ জীবন সাধারণ ১০টা শিশুর মতো হবে না। প্রশ্ন ১০, কবি মুরারি গুপ্ত শ্রীচৈতন্যদেবের ভবিষ্যৎ সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করেছিলেন? উত্তর, কবি মুরারি গুপ্ত হেসে মা শচীদেবীকে উদ্দেশ্য করে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই চঞ্চল শিশুটি বড় হয়ে ঘরের কোণে মায়ায় আটকে থাকবে না। তিনি জগতের সমস্ত মায়া মোহ এবং ঘর সংসার ত্যাগ করে একদিন সন্ন্যাসী রূপ ধারণ করবেন। ৩ নম্বরের প্রশ্ন ও উত্তর। প্রশ্ন ১, বৈষ্ণব পদাবলী সাহিত্যে এবং চৈতন্যজীবনী রচনায় মুরারি গুপ্তের অবদান আলোচনা করো। উত্তর, বৈষ্ণব পদাবলী সাহিত্য এবং শ্রীচৈতন্যদেবের প্রামাণ্য ইতিহাস রচনায় মুরারি গুপ্তের অবদান অনন্য। তিনি ১৫১৩ খ্রিস্টাব্দে সংস্কৃত ভাষায় শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত, যা মুরারি গুপ্তের কর্চা নামে পরিচিত, রচনা করেন।
এটি শ্রীচৈতন্যের জীবনের ওপর লেখা প্রথম প্রামাণ্য জীবনী গ্রন্থ। কয়েক খণ্ডে বিভক্ত এই গ্রন্থে চৈতন্যের বাল্যকাল থেকে শুরু করে জীবনের সমস্ত কর্মকাণ্ড নিখুঁতভাবে বর্ণিত হয়েছে, যা পরবর্তীকালের লেখকদের জন্য প্রধান তথ্যসূত্র হিসেবে কাজ করেছে। প্রশ্ন 2, গৌরাঙ্গের বাল্যলীলা কবিতায় মা ও শিশুর সম্পর্কের যে মধুর চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। উত্তর: কবিতায় মা শচীদেবী এবং শিশু নিমাইয়ের মধ্যকার চিরন্তন বাৎসল্য রস ও মধুর সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। শিশু নিমাই মায়ের আঙুল ধরে হাঁটার চেষ্টা করে আছাড় খেয়ে পড়ে যায় এবং সারা গায়ে ধুলো মাখে। সন্তানের এই ধুলামাখা রূপ দেখে মা শচীদেবীর মন ব্যাকুল হয়ে ওঠে এবং তিনি পরম স্নেহে তাকে বুকে তুলে নেন। আবার শিশুটি মায়ের কোলে আবদ্ধ না থেকে মাটিতে নামার জন্য কেঁদে আকুল হয়। এই টানাপোড়েনের মধ্য দিয়ে মা ও সন্তানের এক পরম বাস্তব ও মধুর চিত্র প্রকাশ পেয়েছে। প্রশ্ন 3, বাঘনক গোলে দোলে বুক ভাসি যায়, লালে বায় চাঁদমুখে হাসির বিজুলি উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাবার্থ বুঝিয়ে লেখো। উত্তর: এই অংশে কবি মুরারি গুপ্ত শিশু নিমাইয়ের এক অত্যন্ত বাস্তব এবং মনকাড়া রূপের বর্ণনা দিয়েছেন। শিশু নিমাইয়ের গলায় বাচ্চাদের নজর লাগা থেকে বাঁচানোর লোকজ তাবিজ বাঘনক দুলছে। শিশুসুলভ চঞ্চলতায় তাঁর মুখ থেকে লালা ঝরে বুক ভেসে যাচ্ছে। এই সাধারণ রূপের মাঝেই যখন নিমাই হাসেন, তখন তার চাঁদের মতো উজ্জ্বল মুখমণ্ডল থেকে যেন আধ্যাত্মিক আলোর বিদ্যুৎ বা বিজুলি চমকে ওঠে, যা দর্শকদের মনে এক অনাবিল আনন্দের সৃষ্টি করে। প্রশ্ন 4, শিশু নিমাইয়ের ধুলোয় গড়াগড়ি দেওয়া এবং মায়ের প্রতিক্রিয়া কবিতা অবলম্বনে বর্ণনা করো। উত্তর: উঠোনের মাঝে হামাগুড়ি দিয়ে খেলা করার সময় শিশু নিমাইয়ের সর্বাঙ্গে ধুলোবালি মেখে যায়। সন্তানের এই ধুলামাখা রূপ মা শচীদেবী সহ্য করতে না পেরে স্নেহের আবেগে তাকে কোলে তুলে নেন। কিন্তু চঞ্চল নিমাই মায়ের কোলে থাকতে চান না, তিনি কোল থেকে নামার জন্য কেঁদে ব্যাকুল হন। মা মাটিতে নামিয়ে দেওয়া মাত্রই তিনি কান্নাকাটি ভুলে আবার ধুলোমাখা ভূমিতে গড়াগড়ি খেতে শুরু করেন। এটি শিশুর স্বাধীন ও চঞ্চল স্বভাবকে প্রকাশ করে। প্রশ্ন 5, কবি মুরারি গুপ্ত কেন নিমাইকে এ নহে কোলের ছেলে বলে অভিহিত করেছেন? উত্তর: সাধারণ শিশুরা সাধারণত মায়ের কোলে শান্ত থাকে কিংবা মাটিতে পড়ে গেলে কান্নাকাটি করে। কিন্তু শিশু নিমাইয়ের আচরণ ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি আছাড় খেয়ে পড়ে গিয়েও হাসতেন, সারা গায়ে ধুলো মাখতেন এবং মায়ের স্নেহময় কোল উপেক্ষা করে বারবার ধুলোমাখা মাটির পৃথিবীতেই ফিরে যেতে চাইতেন। নিমাইয়ের এই অসাধারণ চঞ্চলতা এবং মাটির প্রতি টান দেখেই দূরদর্শী কবি মুরারি গুপ্ত বুঝতে পেরেছিলেন যে এই শিশু সাধারণ কোনো কোলের ছেলে হয়ে ঘরের গণ্ডিতে আটকে থাকার জন্য জন্মায়নি। প্রশ্ন 6, গৌরাঙ্গের বাল্যলীলা কবিতার শেষ 2 লাইনের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর: কবিতার শেষ 2 লাইনে বলা হয়েছে, হাসিয়া মুরারি বলে, এ নহে কোলের ছেলে, বাই সন্ন্যাসী হইবে গৌরহরি। এর তাৎপর্য হল, কবি মুরারি গুপ্ত শিশু নিমাইয়ের চঞ্চল লীলা প্রত্যক্ষ করে তাঁর অন্তরের দিব্য রূপটি চিনতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই শিশুটি সাধারণ পার্থিব মায়ায় আবদ্ধ থাকবে না। তাই তিনি হেসে মা শচীদেবীকে ইঙ্গিত দেন যে এই শিশুই বড় হয়ে একদিন সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে সন্ন্যাসী হবে এবং জগতের মানুষকে আধ্যাত্মিক মুক্তির পথ দেখাবে। প্রশ্ন 7, গৌরাঙ্গের বাল্যলীলা পদের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা বুঝিয়ে লেখো। উত্তর: কোনো সাহিত্যের নামকরণ সাধারণত তার বিষয়বস্তুকে কেন্দ্র করে হয়। কবি মুরারি গুপ্তের এই পদটিতে শ্রীচৈতন্যদেব বা গৌরাঙ্গের শৈশবের বাল্যকালের চঞ্চলতা, হামাগুড়ি দেওয়া, মায়ের আঙুল ধরে হাঁটা, আছাড় খাওয়া এবং ধুলোয় গড়াগড়ি দেওয়ার মতো মধুর কর্মকাণ্ড বা লীলা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে। যেহেতু সম্পূর্ণ কবিতাটি জুড়ে শুধুমাত্র গৌরাঙ্গের বাল্যকালের মধুর ও চঞ্চল রূপেরই প্রকাশ ঘটেছে, তাই কবিতাটির নামকরণ গৌরাঙ্গের বাল্যলীলা একদম সার্থক ও যথাযথ হয়েছে। প্রশ্ন 8, মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি বা আছাড় খাইয়া যায় পড়ি উক্তিটির মাধ্যমে মানব শিশুর কোন চিরন্তন সত্য প্রকাশ পেয়েছে? উত্তর: এই উক্তিটির মাধ্যমে পৃথিবীর সমস্ত মানব শিশুর হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শেখার এক চিরন্তন ও বাস্তব সত্য ফুটে উঠেছে। প্রতিটি শিশুই শৈশবে নিজের পায়ে দাঁড়ানোর প্রথম পাঠ নেয় মায়ের হাত বা আঙুল ধরে। ভারসাম্যহীন দুর্বল পায়ে চলার সময় তারা বারবার মাটিতে পড়ে যায় বা আছাড় খায়, কিন্তু তাও তাদের পথ চলা থামে না। কবি নিমাইয়ের এই রূপ বর্ণনার মাধ্যমে জগতের প্রতিটি শিশুর হাঁটা শেখার সেই চিরাচরিত মধুর সত্যটিকেই প্রকাশ করেছেন।
প্রশ্ন 9 কবি মুরারি গুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কেন প্রামাণ্য জীবনী হিসেবে সর্বজন মান্য? উত্তর কবি মুরারি গুপ্ত ছিলেন শ্রীচৈতন্যদেবের নবদ্বীপ লীলার প্রত্যক্ষদর্শী এবং তার অন্তরঙ্গ অনুগামী। তিনি চৈতন্যদেবকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার দৈনন্দিন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেছেন। 1513 খ্রিস্টাব্দে তাঁর রচিত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থে কোনো কাল্পনিক অতিরঞ্জন ছিল না, বরং সমসাময়িক ও প্রত্যক্ষ ঘটনার বিবরণ ছিল। যেহেতু এটি একদম প্রথম দিকে রচিত এবং সমসাময়িক নিখুঁত তথ্যে ভরা, তাই ঐতিহাসিক ও বৈষ্ণব সমাজে এটি চৈতন্যের সবচেয়ে প্রামাণ্য ও নির্ভরযোগ্য জীবনী হিসেবে সর্বজন মান্য। প্রশ্ন 10 গৌরাঙ্গের বাল্যলীলা কবিতায় কিভাবে বাৎসল্য রস ও আধ্যাত্মিক ভাবের মিলন ঘটেছে? উত্তর কবিতায় সাধারণ বাৎসল্য রস, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এবং গভীর আধ্যাত্মিক ভাব এই দুয়ের এক অপূর্ব মিলন ঘটেছে। কবিতার প্রথমার্ধে মা শচীদেবীর কোল, শিশুর লালা ঝরা মুখ এবং ধুলোয় গড়াগড়ি দেওয়ার মাধ্যমে এক সাধারণ গৃহকোণের বাৎসল্য রূপ প্রকাশ পেয়েছে। কিন্তু কবিতার শেষ অংশে কবি মুরারি গুপ্তের ভবিষ্যদ্বাণীর মাধ্যমে এই চঞ্চল শিশুর মাঝেই স্বয়ং ঈশ্বর বা হিরণ্ময় পুরুষ গৌরহরির সন্ন্যাস রূপের ইঙ্গিত দেওয়া হয়েছে। এই সাধারণ শিশুটিই যে জগতের ত্রাতা হবেন, সেই আধ্যাত্মিক সত্যটি বাৎসল্য রসের মোড়কে এখানে ফুটিয়ে তোলা হয়েছে।